এই যে আজকের এই মোবারক মাহফিল, ইসালে সওয়াব মাহফিল আয়োজন করা হয়েছে, নেক মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন, এটা আমরা আশা করি। এই আশা আমাদের আছে কি নেই? মাহফিলটা যদি নেক মাহফিল হয়ে থাকে তাহলে এই নেক মাহফিলের সওয়াব আমরা আল্লাহর দরবারে আশা করি। যেটুকু সওয়াব এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, নিয়ত করা হয়েছে এই মাহফিলের সওয়াবটা এই এলাকার মুর্দেগান এবং বিশেষ করে মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির রুহে পাকে আল্লাহ পাক যেন পৌঁছাইয়া দেন। এই যে ইসালে সওয়াব, একজন আমল করবেন, তার আমলের সওয়াবটা আরেকজনকে দান করবেন, এর মাধ্যমে কোনো লাভ হয় কি হয় না, যাকে সওয়াব দান করা হবে তিনি এই সওয়াবের মালিক হবেন কি হবেন না, এই প্রসঙ্গ নিয়ে ইখতিলাফ অনেক আগের থেকে শুরু হয়েছে। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের মধ্যে বাতিল কিছু ফিরকা আছে। বাতিল ফিরকার মধ্যে একটা ফিরকার নাম হলো মুতাজিলা। আব্বাসীয় খেলাফতের সময় যে মুতাজিলা সম্প্রদায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করেছে, সেই মুতাজিলাদের মধ্যে কোরআন হাদিস বিরোধী বেশ কিছু আকীদা আছে, যেই ভ্রান্ত আকীদার কারণে তামাম দুনিয়ার 4 মাযহাবের সমস্ত আইম্মায়ে কেরাম তাদেরকে গুমরাহ ফতোয়া দিয়েছেন। এই গুমরাহ ফিরকা মুতাজিলা, তাদের মধ্যে কোরআন হাদিস বিরোধী যত আকীদা, এর মধ্যে একটা আকীদা ছিল যে ইসালে সওয়াব কোনো কাজে লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। কোনো মানুষ অন্য কোনো মানুষকে সওয়াব হাদিয়া করেন, সওয়াব দান করেন, এটা কোনো কাজে লাগবে না, এটা অনর্থক। এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা। সেই মুতাজিলাদের আদর্শের সন্তান যারা বর্তমান যুগেও আছে, দেখবেন যে বর্তমান যুগে 40 দিনের সিন্নি বা কারো মৃত্যুবার্ষিকীতে সিন্নির আয়োজন করা, এই ধরনের কর্মকাণ্ডগুলোকে নাজায়েজ এবং বেদাত ফতোয়া দিয়া মুসলমানদেরকে এই কাজগুলোর থেকে বিরত রাখার অপচেষ্টায় লিপ্ত আছে। আছে কি নাই? আছে কি নাই? আপনার বাবার ইসালে সওয়াব করবেন, মৃত্যুবার্ষিকীতে কোনো আমল করার চেষ্টা করবেন, যে আমলের সওয়াব আপনার বাবার রুহে আপনি হাদিয়া করবেন। এরা আপনাকে বুঝাবে যে এই তোমার বাবার আমলের সওয়াব তিনি পাবেন, তুমি আমল করলে এই তোমার আমলের সওয়াব তোমার বাবাকে দান করলে তোমার বাবার কোনো কাজ হবে না। এখনো আছে এই কথাগুলো যারা বলে, এরা মুতাজিলাদের সেই আকীদা, ইসালে সওয়াব অস্বীকার করার যে আকীদা, সেই আকীদায় তারা বিশ্বাসী। এরাই হচ্ছে মুতাজিলাদের সেই আকীদার প্রচারক। আমাদের এই বিষয়ে মনে রাখা দরকার, ইসালে সওয়াব এই বিষয়টা যে সত্য, এটা কোরআন শরীফ থেকেও প্রমাণিত, হাদিস শরীফ থেকেও কি প্রমাণিত। ভুরি ভুরি হাদিস আছে, যে হাদিস শরীফগুলোর মাধ্যমে ইসালে সওয়াবের দ্বারা যে ফায়দা হয়, একজনের সওয়াব আরেকজনকে দান করলে ওই ব্যক্তির আমলনামায় সেই সওয়াব যে পৌঁছবে, এই প্রসঙ্গে অনেক হাদিস আছে, অনেক হাদিস। তো হাজিরিনে কেরাম, একটা রওয়ায়াত আপনাদেরকে আমি শোনাই, যে আপনাদের সন্তান যারা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া উজান মেহেরপুর আঞ্চলিক শাখার যে সমস্ত ছাত্রবন্ধু, এরা আপনাদের কারো ছেলে, কারো নাতি, কারো ছোট ভাই, এরা যে আজকের এই মাহফিলের আয়োজন করলেন, ইসালে সওয়াব মাহফিল, এর মাধ্যমে জিন্দা মুর্দাদের লাভ যে হয়, কিছু লাভ যে হয়, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এটা বিশ্বাস করতে বাধ্য হব যে এই এলাকার সন্তানেরা একটি ভালো কাজ করেছেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী,
তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কাদ উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফালাহা আজরুন ইন আতাসাদ্দাকু আনহা। ক্বালা নাআম। অনেকগুলো রাওয়ায়াত আছে, একটা হাদিস শরীফ আপনাদেরকে আমি শোনাইতেছি। নবীজির সাহাবী যার আম্মাজান হঠাৎ করে ইন্তেকাল করেছেন, মারা যাওয়ার আগে কোনো নসিহত করার, ওসিয়ত করার কোনো সুযোগ পান নাই। সেই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কাদ উফতুলিতাত নাফসুহা, আমার আম্মাজান হঠাৎ করে তিনি ইন্তেকাল করেছেন, তার মৃত্যু হয়েছে হঠাৎ করে, তিনি ওসিয়ত করে দেওয়ার সুযোগ পান নাই। ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার ধারণা আমার আম্মাজান মৃত্যুর আগে যদি ওসিয়ত করার সুযোগ পাইতেন, সময় পাইতেন, তাহলে আমাকে সদকা করার হুকুম দিতেন, ওসিয়ত করে যেতেন। ওসিয়ত করতে পারলেন না। এখন আমি যদি সদকা খয়রাত করি, তাহলে আমার এই সদকার সওয়াবটা আমার আম্মাজান পাবেন কি না? আমি সদকা করব, সদকার সওয়াবটা আমার আম্মাজানকে আমি দান করব, আমার আম্মা এই সওয়াবের মালিক হতে পারবেন কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, তুমি যদি সদকা করো আর এই তোমার সদকার সওয়াবের হাদিয়া তোমার আম্মাজানের রূহের উদ্দেশ্যে তুমি পৌঁছাও, তাহলে তোমার মা তোমার সদকার সওয়াবের অধিকারী হইতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? এই যে ইসালে সওয়াব, একজন আমল করবেন, একজন আমল করবেন, তার আমলের সওয়াবটা তিনি আরেকজনকে দান করবেন, আরেকজনকে কি দান করবেন। এটা কোনো কাজে লাগে কি লাগে না? এটা কোনো কাজে লাগে কি লাগে না? তাহলে ইসালে সওয়াব এটা সত্য না মিথ্যা? ইসালে সওয়াব হক না বাতিল? তাহলে ইসালে সওয়াবের বিরুদ্ধে যারা কথা বলে এবং যারা আজকে মানুষকে বোঝায় যে তোমার মাইয়িত যিনি, তোমার বাপ, তোমার দাদা, নিজের আমলের সওয়াব তিনি নিজে পাবেন, তুমি আমল করে সওয়াব দান করলে ওই সওয়াব তারা পাবেন না, এই কথা যারা বলে, এদের কথাটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের বিপরীত হয়ে যায়, আল্লাহর নবীর কথার উল্টা হয়ে যায়। সুতরাং তাদের এই ভ্রান্ত মতবাদ আমরা গ্রহণ করতে পারি না। আমরা বিশ্বাস করি ইসালে সওয়াব সত্য। সুতরাং আপনাদের সন্তানেরা আজকের এই যে ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করেছেন, যেই মাহফিল থেকে সওয়াব পাবেন এই এলাকার মুর্দেগান, এবং এই মাহফিল থেকে সওয়াব পাবেন এই এলাকার জিন্দা যারা আছেন, এবং আমরা যারা মাহফিলে হাজির আছি, আমরাও সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত যারা কবুল করেন, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লম্বা আলোচনার সুযোগ নাই, সংক্ষেপে সংক্ষেপে কয়েকটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকের সাড়া দেব, তোমাদের দোয়া আমি কবুল করব, যা চাইবে আমি তোমাদেরকে দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা অহংকার করবে, আমার ইবাদতের ব্যাপারে অহংকারী যারা হবে, এই আবাদত বলতে এখানে হাদিস শরীফ থেকে তফসির পাওয়া যায় যে এই আবাদত বলতে এখানে দোয়াকে বোঝানো হয়েছে। কোনো মানুষ অহংকার করে যদি আল্লাহর কাছে কিছু না চায়, আল্লাহ পাক বলেন যে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা জাহান্নামের মধ্যে অবনত মস্তকে লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে দাখিল হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাহ পাক খুশি না বেজার?
আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বেজার নাকি দোয়া না করলে বেজার? বলেন, দোয়া না করলে বেজার। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমা নাযিল করলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, দোয়া করলে তোমাদের দোয়া আমি কবুল করব, তোমাদের ডাকের জবাব আমি দান করব। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, কোন সময় কোন জায়গায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন? আল্লাহ পাক সময়ের কথাও বলেন নাই, আর জাগার কথাও বলেন নাই, শুধু বলেছেন দোয়া করলে দোয়া কবুল করবেন, আল্লাহর কাছে চাইলে এই চাওয়ার জবাব আল্লাহ পাক দিবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন আমরা তার কাছে দোয়া করলে তিনি দোয়ার জবাব দিবেন, দোয়া কবুল করবেন। কোথায় কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করবেন সেটা তো আমরা জানি না। এই প্রশ্ন যখন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আবার এই প্রশ্নের জবাবে আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বন্ধু আমার গোলামেরা, আমার বান্দারা, আমি আল্লাহর ব্যাপারে তারা যখন আপনাকে জিজ্ঞেস করে আপনি তাদেরকে জানিয়ে দেন, ফাইন্নী কারীবুন, আমি আল্লাহ আমার বান্দার কাছ থেকে দূরে নয়, আমার বান্দার কাছেই আছি, তার সাথেই আছি। সুবহানাল্লাহ। ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যে কোনো সময় যে কোনো স্থানে যখনই আমাকে ডাকবে তার কাছেই আমাকে পাবে, তার সব সময়ের দোয়া আমি শুনবো এবং কবুল করব। সুবহানাল্লাহ। যখনই যেখানে যখনই আমার কাছে চাইবে আমি আল্লাহ তার ডাকের জবাব দেব। হাজিরিন, তো আল্লাহর কাছে চাইলে দোয়া করলে আল্লাহ পাক দোয়া করেন, কবুল করেন। কিভাবে কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে বেশি আশা করা যায়, বেশি আশা করা যায়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআয়ে আসমাউ, নবীজি কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দুবুরে ইনদা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে কোনো ফরজ নামাজ আদায় করার পর যখন দোয়া করা হয়, ফরজ নামাজ আদায় করার পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন। তাহলে ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে সাথে নিয়ে যে দোয়া করেন, সাথে নিয়ে যে দোয়া করেন, এই দোয়াটা কবুল হওয়ার বিশ্বাস রাখা যায়। আল্লাহর নবী দোয়া কবুলের যে উপযুক্ত সময়, এই সময়ের মধ্যে একটা সময় বলেছেন যে ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। দুঃখের সাথে বলছি, বর্তমান যুগে এই গুরুত্বপূর্ণ কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার জন্যে, ফিরায় নিয়ে যাওয়ার জন্য ফতোয়াবাজি শুরু হয়েছে, ফতোয়াবাজি শুরু হয়েছে।